বন্ধুরা, বিরাট বড় খুশির খবর বা দারুণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো আপডেটটা কী রয়েছে দেখো, বিগ আপডেট বলতে পারো। তো বন্ধুরা, নেভির তরফ থেকে গ্রুপ সি পদে 2025 সালে নতুন নিয়োগ জারি করে দিয়েছে। তো বন্ধুরা, নেভি নামটা শুনে যারা ভাবছো আরে দাদা এটা তো ফোর্সের চাকরি, তো এটা আমাদের জন্য না ভাই, তো শুনে রাখো এখানে তোমাদের কোনো ফিজিক্যাল হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কোনো ফিজিক্যাল হচ্ছে না, কোনো হাইটও চেক করা হবে না, চেস্টও চেক করা হবে না, ওয়েটও মাপ হবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। এবার তোমাদের মানে যে ডাউটটা মানে রইবে, তাহলে হয়তো এটা স্পোর্টস কোটা বা রিকমেন্ড, কারণ স্পোর্টস কোটা রিকমেন্ড তো ফিজিক্যাল হয় না ভাই। না, এটা মানে সিভিলিয়ান রিকমেন্ড, যেভাবে মাধ্যমিক পাস থাকলেই পুরুষ ও মহিলা হও বা উভয় আবেদন করতে পারবে, কোনো ফিজিক্যাল হচ্ছে না, কেবল মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, পরীক্ষা একটাই হবে, তো নামমাত্র একেবারে সহজ সরল প্রসেস থাকবে, ঠিক আছে। তো পরীক্ষাটা ক্লিয়ার করলেই ফাইনাল জয়নিং পৌঁছে যাবে। তো যাদের স্বপ্ন রয়েছে ইন্ডিয়ান নেভিতে গিয়ে নিজের দেশকে রক্ষা করা বা নিজের দেশের হয়ে সার্ভিস করা, পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট তোমাদের ইনফরমেশান দেবো এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস। তো নোটিফিকেশান এসে গেছে, ফর্মটা আবেদন আজ তোমাদের যে ডেট রয়েছে, যে 8 জুলাই 2025 থেকে তোমাদের মানে মানে শুরু হয়েছে অলরেডি। তো আজ তোমাদের 8 তারিখ, কিন্তু 5 জুলাই তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো বুঝতেই পারছো, প্রথম দিনেই একেবারে তরতাজা আপডেট নিয়ে এসেছি, ঠিক আছে তোমাদের জন্য। তো পুরো ভিডিওটা দেখো, নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদেরকে A to Z ক্লিয়ার করে বলবো। তো দেখো বন্ধুরা, 2025 সালে নেভিতে যে সিভিলিয়ান পদে নতুন নিয়োগ করাচ্ছে। তো সিভিলিয়ান মানে কি, যেখানে সাধারণ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তো বোঝা গেল বিষয়টা। তো বন্ধুরা, এখানে ফর্মটা আবেদনের আজ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ তোমাদের শুরু হয়ে গেছে 5 জুলাই, কিন্তু আজ তোমাদের 8 জুলাই, তোমরা ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে। তো আবেদনের লাস্ট ডেট কবে দেখো, আগামী 18 জুলাই, ঠিক আছে। মানে সময় কিন্তু বেশি দিন দিচ্ছে না, এটা দেখো খুব কম সময় দিচ্ছে। তো এই সময়ের মধ্যে ফর্মটা তোমরা আবেদন করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগটা করাচ্ছে, তো নেভিতে এখানে দু প্রকারের তোমরা পোস্ট পাবে। একটা পাবে গ্রুপ বি লেভেলের পোস্ট, আর একটা তোমাদের গ্রুপ সি লেভেলের, মানে গ্রুপ বি এবং গ্রুপ সি দুটো ডিপার্টমেন্ট একসাথে তোমাদের নিয়োগ করাচ্ছে নেভিতে, ওকে। তো এখানে তোমরা বিভিন্ন প্রকারের পদের নাম আছে, বিভিন্ন প্রকারের পোস্ট পাবে। আমি তোমাদেরকে 3টে পোস্ট সাজেস্ট করে দিচ্ছি, যেগুলো তোমাদের জন্য বেস্ট আমি মনে করি। তো বন্ধুরা, এবার বাকিটা তোমাদের উপর নির্ভর করবে। 3টে পোস্ট কী কী, একটা আছে তোমাদের যে MTS, আর একটা আছে তোমাদের ট্রেডসম্যান, তো আরেকটা আছে তোমাদের যে পাস্ট কন্ট্রোল ওয়ার্কস, ওকে। তো এই যে 3টে পোস্ট তোমাদের জন্য কেন সাজেস্ট করছি, কারণ এই 3টে পোস্ট শূন্যপদ সব থেকে বেশি আছে। তো বন্ধুরা, শূন্যপদ কত আছে সেটা তো আমি তোমাদেরকে মানে পরে বলছি, আগে ডিটেলসটা জেনে রাখো। 3টে পোস্ট মানে তোমাদের শূন্যপদ সব থেকে বেশি আছে, এবং এই 3টে পোস্টে কেবল মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তো কোয়ালিফিকেশানটা যদি বলি, দেখো যে এখানে যেহেতু তোমাদের গ্রুপ বি আর গ্রুপ সির যে পোস্ট আছে, তো কোয়ালিফিকেশান একটু ভিন্ন ভিন্ন থাকবে। কিছু পোস্টে সিম্পল 10 পাস আবেদন করতে পারবে, আর কিছু গ্রুপ বি লেভেলের পোস্ট আছে যেখানে তোমাদের 12 পাস চাওয়া হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। এবার কিছু পোস্ট আছে যেখানে গ্র্যাজুয়েশন পর্যন্ত চাওয়া হবে। তো এবার কিছু পোস্ট আছে যেখানে তোমাদের 10th সাথে সাথে ITI চাওয়া হবে। কিন্তু তোমাদের যদি ITI না থেকে থাকে, তোমরা যদি 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস নাও করে থাকো, সিম্পল 10 পাস থাকলেও MTS এর ট্রেডসম্যান বা মেট অথবা যে পোস্ট কন্ট্রোল ওয়ার্কসের 3টের মধ্যে যে কোনো একটাই তোমরা আবেদন করতে পারবে, ওকে। তো বন্ধুরা, এই 3টে মাধ্যমিক পাস যোগ্যতায় সিম্পল মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদনের যোগ্য বা আবেদন করতে পারবে। তো এই জন্য এই 3টে সাজেস্ট করছি বন্ধুরা, এবং শূন্যপদ 3টাই বেশি আছে, ওকে। তো সেটা আমি পরে বলছি। দেখো এরপর মানে তোমাদের যে এজ মানে বয়স, তোমার যে এজ রিলেকশন, তোমাদের যে বয়স সীমাটা দেখো এখানে একটু আলাদা আলাদা থাকবে। তো পোস্ট ওয়াইজ তো আমি বললাম না, তো এখানে তোমাদের গ্রুপ বি আর গ্রুপ সি মিলে প্রচুর আলাদা আলাদা পোস্ট আছে। সেই ক্ষেত্রে পোস্ট ওয়াইজ তোমাদের যে এজ লিমিট সেটা কিন্তু আলাদা আলাদা থাকবে। তো বিভিন্ন পোস্টের অনুযায়ী, ওকে। তো কিছু পোস্ট থাকবে 18 থেকে 25 বছর বয়স, কিছু পোস্ট থাকবে 18 থেকে 30 বছর বয়স, আবার কিছু পোস্ট থাকবে 18 থেকে 40 বছর বয়স। কিন্তু যারা এখানে OBC ক্যাটাগরি ক্যান্ডিডেট হবে, সমস্ত পোস্ট তোমাদের 3 বছরের ছাড় থাকবে। যারা SC ST ক্যাটাগরি বা ক্যান্ডিডেট হবে, সমস্ত পোস্ট 5 বছরের ছাড় থাকবে তোমাদের, ওকে। তো তোমাদের জন্য তো পরবর্তী তোমাদের যে স্যালারি, হ্যাঁ এটা হচ্ছে তোমাদের যে প্রত্যেকে জিজ্ঞাসা করছিলে স্যালারিটা, তোমরা ভালো করে লক্ষ্য করো।
তোমাদের স্যালারি বিষয়টা বলি, দেখো এখানে যে স্যালারি গ্রুপ বি আর গ্রুপ সি এর আলাদা আলাদা থাকবে। যারা গ্রুপ বিতে যেতে চাও তোমাদের স্যালারি একটু বেশি থাকবে গ্রুপ সি তুলনায়। তো কত বেশি দেখো, 35,400 টাকা থেকে 1 লাখ, ঠিক আছে, আর 12,400 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি থাকবে। তো আর গ্রুপ বিতে যাবে যারা গ্রুপ সি, স্যালারি কত লেভেলের 1 অনুযায়ী, তো 18,000 বেসিক পে যেটা থাকবে সেটা 18,000 থেকে 56,900 টাকা, মানে ইন হ্যান্ড স্যালারি এখানে তোমরা 34,000 টাকা পেয়ে যাবে পার মান্থ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের স্যালারি স্ট্রাকচার। ঠিক আছে, তো নেক্সট আছে তোমাদের সিলেকশন, মানে নিয়োগ, বা নিয়োগে একটু বোঝার চেষ্টা করো, খুব সহজ। তো বন্ধুরা খুব সহজ প্রশ্ন এখানে, যে নিয়োগটা করানো হয় কেবল একটা তোমাদের এক্সাম প্রথমে হবে, তারপর তোমাদের স্কিল টেস্ট। এটা কিন্তু সব পোস্টের জন্য হবে না, ঠিক আছে, তোমাদের এটা কিন্তু সব পোস্টের জন্য হবে না। ওকে, তো এটা আমি তোমাদের পরে মানে বলে দিচ্ছি, আগে দেখে রাখো। তারপর তোমাদের মেডিকেল টেস্ট, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। তো সর্বপ্রথম কী হচ্ছে না, দেখো এক্সামটা হবে তোমাদের সিবিটি মোড, মানে তোমাদের কম্পিউটার মধ্যে অনলাইন তোমাদের মানে বসে এক্সাম দিতে হবে। ওকে, তো এক্সামটা কী কী টপিক থাকবে দেখো, সেম কিছুদিন আগে যে এয়ারফোর্স গ্রুপ সি যেটা আমাদের কলকাতার জন্য জারি হয়েছিল, সেই যে সিলেবাস, সেম সিলেবাস এখানে তোমাদের দিয়ে দিয়েছে। যদি কেউ এয়ারফোর্স গ্রুপ সির জন্য প্রস্তুতি নিচ্ছ, তো বন্ধুরা এখানে ফর্মটা আবেদন করে নাও, কারণ এখানে দুটো প্রস্তুতি তোমাদের নিয়ে নেওয়া হবে। তো ওকে, শুধুমাত্র ফর্ম দুটো আলাদা আলাদা করতে হবে। তোমাদের কী কী সিলেবাস থাকছে দেখো, রিজনিং থেকে তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বর, জিকে থেকে তোমাদের যে 25টা কোশ্চেন 25 নম্বর, আর ম্যাথ থেকে 25টা কোশ্চেন 25 নম্বর, আর ইংলিশটা 25টা কোশ্চেন 25 নম্বর, টোটাল 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, টাইম কত থাকবে স্যার? তো দেখো টাইম থাকবে 90 মিনিট। হ্যাঁ বন্ধুরা, 90 মিনিটের মধ্যে তোমাদের 100 নম্বর তোমাদের ক্লিয়ার করতে হবে। আর এই 100 নম্বরের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু তৈরি হবে। ওকে, তো এখানে তোমাদের আর কিছু নেই, এই 100টা যে নম্বর এর উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এক্সামটা ক্লিয়ার করার পর দ্বিতীয় যে স্টেপ কি বলেছে দেখো, স্কিল টেস্ট। এই স্কিল টেস্টটা সমস্ত পোস্টের জন্য হবে না, যে পোস্টে তোমার ট্রেড রিলেটেড পোস্ট, যারা স্কিল রিলেটেড পোস্ট, সেই সমস্ত পোস্টে কিন্তু এই স্কিল টেস্টটা হবে। তুমি আবেদন করেছো এমটিএস, তো এই ধরো এমটিএসে তোমাদের স্কিল টেস্ট করানো মানে করাবে, কোনো কিছু স্কিল টেস্ট হবে না। কেউ আবেদন করেছে কোনো ট্রেড বা রিলেটেড, বা ধরো কোনো কার্পেন্টার বা পেন্টার আবেদন করেছে, তাহলে সেখানে যেহেতু একটা ট্রেড রিলেটেড পোস্ট, সেখানে কিন্তু ট্রেড টেস্ট বা দিতে হবে। ওকে, তো এটারই অর্থ হলো স্কিল টেস্ট, এটা সবার জন্য হয় না। ঠিক আছে, তো তারপর যে মেডিকেলটা তো সকলেই তোমরা করতে হবে। আর তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, ফিজিক্যাল কোনো নামও নিশান নেই এখানে, কোনো ফিজিক্যাল হবে না, কোনো হাইট ও ওয়েট চেস্টও কোনো করা হবে না। এই নিয়োগটা সারা ভারতবর্ষের পুরুষ ও মহিলা উভয়ের জন্য, তোমরা মেল ও ফিমেল উভয় তোমরা এখানে আবেদনযোগ্য বা আবেদন করতে পারবে। তো এইবার তোমাদের এখানে ভ্যাকান্সি ডিটেলসটা একটু ক্লিয়ার করে দিই। দেখো ভ্যাকান্সি যেটা আছে অল ওভার ইন্ডিয়া, মানে এই গ্রুপ বি বা গ্রুপ সি মিলে ভ্যাকান্সি আছে তোমাদের 1110টা টোটাল এখানে ভ্যাকান্সি আছে। যদি পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি বলি, তাহলে দেখে রাখো যারা এখানে এমটিএস যাবে, ওকে, তো এমটিএস পোস্টে গেলে 194টি পোস্ট শূন্যপদ আছে। আর যারা এখানে ট্রেডসম্যান বা মেট, সব থেকে বেশি শূন্যপদ 260টি। আর এখানে যে পোস্ট কন্ট্রোল ওয়ার্কস যে ক্ষেত্রে শূন্যপদ কত আছে দেখো, এখানে 53টি। হ্যাঁ বন্ধুরা, 53টি শূন্যপদ আছে। এই কারণে বললাম যে এই 3টে পোস্ট তোমাদেরকে আবেদন করার জন্য, কারণ এই 3টে পোস্ট শূন্যপদ বেশি। তো কোয়ালিফিকেশান সিম্পল 10 পাস এই গেল। তো তোমাদের রিকমেন্ড সমস্ত ডিটেলস। ওকে, তো অ্যাপ্লিকেশান ফিসটা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে যে ফর্মটা আবেদন করার সময় অনলাইন অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে কত টাকা জমা করতে হচ্ছে দেখো, যারা ইউআর ওবিসি বা ইডাব্লিউএস মানে 200 টাকা। আর ঠিক আছে, তো ওকে, আর এটা তোমাদের অ্যাপ্লিকেশান ফি। আর যারা এসসি এসটি অথবা ফিমেল ক্যান্ডিডেট বা তাদেরকে 1 টাকাও দিতেও মানে হবে না। ওকে, তো শুধুমাত্র ইউআর ওবিসি বা ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেটদের যারা তাদের এইসব 290 বা 295 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। বাকি ফিমেলদের জন্য ছাড় আর এসসি এসটির জন্য ছাড়। এই গেল তোমাদের পুরো ডিটেলস। তো বন্ধুরা বিরাট বড় খুশির খবর বা দারুণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো আপডেটটা কী রয়েছে দেখো, বিগ আপডেট বলতে পারো। তো বন্ধুরা নেভির তরফ থেকে গ্রুপ সি পদে 2025 সালে নতুন নিয়োগ জারি করে দিয়েছে। তো বন্ধুরা নেভি নামটা শুনে যারা ভাবছো আরে দাদা এটা তো ফোর্সের চাকরি, তো এটা আমাদের জন্য না ভাই, তো শুনে রাখো এখানে তোমাদের কোনো ফিজিক্যাল হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কোনো ফিজিক্যাল হচ্ছে না, কোনো হাইটও চেক করা হবে না, চেস্টও চেক করা হবে না, ওয়েটও মাপ হবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। এবার তোমাদের মানে যে ডাউটটা মানে রইবে, তাহলে হয়তো এটা স্পোর্টস কোটা বা রিকমেন্ড, কারণ স্পোর্টস কোটা রিকমেন্ড তো ফিজিক্যাল হয় না ভাই, না এটা মানে সিভিলিয়ান রিকমেন্ড, যেভাবে মাধ্যমিক পাস থাকলেই পুরুষ ও মহিলা হও বা উভয় আবেদন করতে পারবে, কোনো ফিজিক্যাল হচ্ছে না, কেবল মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে। তো বন্ধুরা পরীক্ষা একটাই হবে,
তো নামমাত্র একেবারে সহজ সরল প্রসেস থাকবে, ঠিক আছে। তো পরীক্ষাটা ক্লিয়ার করলেই ফাইনাল জয়নিং পৌঁছে যাবে। তো যাদের স্বপ্ন রয়েছে ইন্ডিয়ান নেভিতে গিয়ে নিজের দেশকে রক্ষা করা বা নিজের দেশের হয়ে সার্ভিস করা, পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট তোমাদের ইনফরমেশান দেবো এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস। তো নোটিফিকেশান এসে গেছে, ফর্মটা আবেদন আজ তোমাদের যে ডেট রয়েছে যে 8 জুলাই 2025 থেকে তোমাদের মানে মানে শুরু হয়েছে অলরেডি। তো আজ তোমাদের 8 তারিখ, কিন্তু 5 জুলাই তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো বুঝতে পারছো প্রথম দিনেই একেবারে তরতাজা আপডেট নিয়ে এসেছি, ঠিক আছে, তোমাদের জন্য। তো পুরো ভিডিওটা দেখো, নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদেরকে A to Z ক্লিয়ার করে বলবো। তো দেখো বন্ধুরা, 2025 সালে নেভিতে যে সিভিলিয়ান পদে নতুন নিয়োগ করাচ্ছে। তো সিভিলিয়ান মানে কি, যেখানে সাধারণ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তো বোঝা গেল বিষয়টা। তো বন্ধুরা, এখানে ফর্মটা আবেদনের আজ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ তোমাদের শুরু হয়ে গেছে 5 জুলাই, কিন্তু আজ তোমাদের 8 জুলাই তোমরা ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে। তো আবেদনের লাস্ট ডেট কবে দেখো, আগামী 18 জুলাই, ঠিক আছে। মানে সময় কিন্তু বেশি দিন দিচ্ছে না, এটা দেখো খুব কম সময় দিচ্ছে। তো এই সময়ের মধ্যে ফর্মটা তোমরা আবেদন করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগটা করাচ্ছে, তো নেভিতে এখানে দু প্রকারের তোমরা পোস্ট পাবে। একটা পাবে গ্রুপ বি লেভেলের পোস্ট, আর একটা তোমাদের গ্রুপ সি লেভেলের, মানে গ্রুপ বি এবং গ্রুপ ডি, গ্রুপ সি দুটো ডিপার্টমেন্ট একসাথে তোমাদের নিয়োগ করাচ্ছে নেভিতে, ওকে। তো এখানে তোমরা বিভিন্ন প্রকারের পদের নাম আছে, বিভিন্ন প্রকারের পোস্ট পাবে। আমি তোমাদেরকে 3টে পোস্ট সাজেস্ট করে দিচ্ছি যেগুলো তোমাদের জন্য বেস্ট আমি মনে করি। তো বন্ধুরা, এবার বাকিটা তোমাদের উপর নির্ভর করবে। 3টে পোস্ট কি কি, একটা আছে তোমাদের যে MTS, আর একটা আছে তোমাদের ট্রেডসম্যান, তো আরেকটা আছে তোমাদের যে পাস্ট কন্ট্রোল ওয়ার্কস, ওকে। তো এই যে 3টে পোস্ট তোমাদের জন্য কেন সাজেস্ট করছি, কারণ এই 3টে পোস্ট শূন্যপদ সব থেকে বেশি আছে। তো বন্ধুরা, শূন্যপদ কত আছে সেটা তো আমি তোমাদেরকে মানে পরে বলছি, আগে ডিটেলসটা জেনে রাখো। 3টে পোস্ট মানে তোমাদের শূন্যপদ সব থেকে বেশি আছে, এবং এই 3টে পোস্টে কেবল মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তো কোয়ালিফিকেশানটা যদি বলি, দেখো যে এখানে যেহেতু তোমাদের গ্রুপ বি আর গ্রুপ সির যে পোস্ট আছে, তো কোয়ালিফিকেশান একটু ভিন্ন ভিন্ন থাকবে। কিছু পোস্টে সিম্পল 10 পাস আবেদন করতে পারবে, আর কিছু গ্রুপ বি লেভেলের পোস্ট আছে যেখানে তোমাদের 12 পাস চাওয়া হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। এবার কিছু পোস্ট আছে যেখানে গ্র্যাজুয়েশন পর্যন্ত চাওয়া হবে। তো এবার কিছু পোস্ট আছে যেখানে তোমাদের 10th সাথে সাথে ITI চাওয়া হবে। কিন্তু তোমাদের যদি ITI না থাকে, তোমরা যদি 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস নাও করে থাকো, সিম্পল 10 পাস থাকলেও MTS এর ট্রেডসম্যান বা মেট অথবা যে পোস্ট কন্ট্রোল ওয়ার্কসের 3টের মধ্যে যে কোনো একটাই তোমরা আবেদন করতে পারবে, ওকে। তো বন্ধুরা, এই 3টে মাধ্যমিক পাস যোগ্যতায় সিম্পল মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদনের যোগ্য বা আবেদন করতে পারবে। তো এই জন্য এই 3টে সাজেস্ট করছি বন্ধুরা, এবং শূন্যপদ 3টাই বেশি আছে, ওকে। তো সেটা আমি পরে বলছি। দেখো এরপর মানে তোমাদের যে এজ মানে বয়স, তোমার যে এজ রিলেকশন, তোমাদের যে বয়স সেবাটা দেখো এখানে একটু আলাদা আলাদা থাকবে। তো পোস্ট ওয়াইজ তো আমি বললাম না, তো এখানে তোমাদের গ্রুপ বি আর গ্রুপ সি মিলে প্রচুর আলাদা আলাদা পোস্ট আছে। সেই ক্ষেত্রে পোস্ট ওয়াইজ তোমাদের যে এজ লিমিট সেটা কিন্তু আলাদা আলাদা থাকবে। তো বিভিন্ন পোস্টের অনুযায়ী, ওকে। তো কিছু পোস্ট থাকবে 18 থেকে 25 বছর বয়স, কিছু পোস্ট থাকবে 18 থেকে 30 বছর বয়স, আবার কিছু পোস্ট থাকবে 18 থেকে 40 বছর বয়স। কিন্তু যারা এখানে OBC ক্যাটাগরি ক্যান্ডিডেট হবে, সমস্ত পোস্ট তোমাদের 3 বছরের ছাড় থাকবে। যারা SC ST ক্যাটাগরি বা ক্যান্ডিডেট হবে, সমস্ত পোস্ট 5 বছরের ছাড় থাকবে তোমাদের, ওকে। তো তোমাদের জন্য তো পরবর্তী তোমাদের যে স্যালারি, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের যে প্রত্যেকে জিজ্ঞাসা করছিলে স্যালারিটা, তোমরা ভালো করে লক্ষ্য করো। তোমাদের স্যালারি বিষয়টা বলি, দেখো এখানে যে স্যালারি গ্রুপ বি আর গ্রুপ সি এর আলাদা আলাদা থাকবে। যারা গ্রুপ বিতে যেতে চাও, তোমাদের স্যালারি একটু বেশি থাকবে গ্রুপ সি তুলনায়। তো কত বেশি দেখো, 35,400 টাকা থেকে 1 লাখ, ঠিক আছে। আর 12,400 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি থাকবে। তো আর গ্রুপ বিতে যাবে যারা গ্রুপ সি, স্যালারি কত লেভেলের 1 অনুযায়ী, তো 18,000 বেসিক পে যেটা থাকবে সেটা 18,000 থেকে 56,900 টাকা, মানে ইন হ্যান্ড স্যালারি এখানে তোমরা 34,000 টাকা পেয়ে যাবে পার মান্থ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের স্যালারি স্ট্রাকচার, ঠিক আছে। তো নেক্সট আছে তোমাদের সিলেকশন মানে নিয়োগে একটু বোঝার চেষ্টা করো, খুব সহজ। তো বন্ধুরা, খুব সহজ প্রশ্ন। এখানে যে নিয়োগটা করানো হয়, কেবল একটা তোমাদের এক্সাম প্রথমে হবে, তারপর তোমাদের স্কিল টেস্ট। এটা কিন্তু সব পোস্টের জন্য হবে না, ঠিক আছে। তোমাদের এটা কিন্তু সব পোস্টের জন্য হবে না, ওকে। তো এটা আমি তোমাদের পরে মানে বলে দিচ্ছি, আগে দেখে রাখো। তারপর তোমাদের মেডিকেল টেস্ট, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। তো সর্বপ্রথম কী হচ্ছে না, দেখো এক্সামটা হবে তোমাদের CBT মোড, মানে তোমাদের কম্পিউটার মধ্যে অনলাইন তোমাদের মানে বসে এক্সাম দিতে হবে।
হবে। ওকে, তো এক্সামটা কী কী টপিক থাকবে দেখো, সেম কিছুদিন আগে যে এয়ারফোর্স গ্রুপ সি যেটা আমাদের কলকাতার জন্য জারি হয়েছিল, সেই যে সিলেবাস, সেম সিলেবাস এখানে তোমাদের দিয়ে দিয়েছে। যদি কেউ এয়ারফোর্স গ্রুপ সির জন্য প্রস্তুতি নিচ্ছ, তো বন্ধুরা এখানে ফর্মটা আবেদন করে নাও, কারণ এখানে দুটো প্রস্তুতি তোমাদের নিয়ে নেওয়া হবে। তো ওকে, শুধুমাত্র ফর্ম দুটো আলাদা আলাদা করতে হবে। তোমাদের কী কী সিলেবাস থাকছে দেখো, রিজনিং থেকে তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বর, জিকে থেকে তোমাদের যে 25টা কোশ্চেন 25 নম্বর, আর ম্যাথ থেকে 25টা কোশ্চেন 25 নম্বর, আর ইংলিশটা 25টা কোশ্চেন 25 নম্বর, টোটাল 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, টাইম কত থাকবে স্যার? তো দেখো টাইম থাকবে 90 মিনিট। হ্যাঁ বন্ধুরা, 90 মিনিটের মধ্যে তোমাদের 100 নম্বর তোমাদের ক্লিয়ার করতে হবে। আর এই 100 নম্বরের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু তৈরি হবে। ওকে, তো এখানে তোমাদের আর কিছু নেই, এই 100টা যে নম্বর এর উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এক্সামটা ক্লিয়ার করার পর দ্বিতীয় যে স্টেপ কি বলেছে দেখো, স্কিল টেস্ট। এই স্কিল টেস্টটা সমস্ত পোস্টের জন্য হবে না, যে পোস্টে তোমার ট্রেড রিলেটেড পোস্ট, যারা স্কিল রিলেটেড পোস্ট, সেই সমস্ত পোস্টে কিন্তু এই স্কিল টেস্টটা হবে। তুমি আবেদন করেছো এমটিএস, তো ধরো এমটিএসে তোমাদের স্কিল টেস্ট করানো মানে করাবে, কোনো কিছু স্কিল টেস্ট হবে না। কেউ আবেদন করেছে কোনো ট্রেড বা রিলেটেড, বা ধরো কোনো কার্পেন্টার বা পেন্টার আবেদন করেছে, তাহলে সেখানে যেহেতু একটা ট্রেড রিলেটেড পোস্ট, সেখানে কিন্তু ট্রেড টেস্ট বা দিতে হবে। ওকে, তো এটারই অর্থ হলো স্কিল টেস্ট, এটা সবার জন্য হয় না। ঠিক আছে, তো তারপর যে মেডিকেলটা তো সকলেই তোমরা করতে হবে। আর তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, ফিজিক্যাল কোনো নামও নিশান নেই এখানে, কোনো ফিজিক্যাল হবে না, কোনো হাইট ও ওয়েট চেস্টও কোনো করা হবে না। এই নিয়োগটা সারা ভারতবর্ষে পুরুষ ও মহিলা উভয়ের জন্য, তোমরা মেল ও ফিমেল উভয় তোমরা এখানে আবেদন যোগ্য বা আবেদন করতে পারবে। তো এইবার তোমাদের এখানে ভ্যাকান্সি ডিটেলসটা একটু ক্লিয়ার করে দিই। দেখো ভ্যাকান্সি যেটা আছে অল ওভার ইন্ডিয়া, মানে এই গ্রুপ বি বা গ্রুপ সি মিলে ভ্যাকান্সি আছে তোমাদের 1110টা টোটাল এখানে ভ্যাকান্সি আছে। যদি পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি বলি, তাহলে দেখে রাখো যারা এখানে এমটিএস যাবে, ওকে, তো এমটিএসে পোস্টে গেলে 194টি পোস্ট শূন্যপদ আছে। আর যারা এখানে ট্রেডসম্যান বা মেট, সব থেকে বেশি শূন্যপদ 260টি। আর এখানে যে পোস্ট কন্ট্রোল ওয়ার্কস যে ক্ষেত্রে শূন্যপদ কত আছে দেখো, এখানে 53টি। হ্যাঁ বন্ধুরা, 53টি শূন্যপদ আছে। এই কারণে বললাম যে এই 3টে পোস্ট তোমাদেরকে আবেদন করার জন্য, কারণ এই 3টে পোস্ট শূন্যপদ বেশি। তো কোয়ালিফিকেশান সিম্পল 10 পাস এই গেল। তো তোমাদের রিকমেন্ড সমস্ত ডিটেলস। ওকে, তো অ্যাপ্লিকেশান ফিসটা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে যে ফর্মটা আবেদন করার সময় অনলাইন অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে কত টাকা জমা করতে হচ্ছে দেখো, যারা ইউআর ওবিসি বা ইডাব্লিউএস মানে 200 টাকা। আর ঠিক আছে, তো ওকে, আর এটা তোমাদের অ্যাপ্লিকেশান ফি। আর যারা এসসি এসটি অথবা ফিমেল ক্যান্ডিডেট বা তাদেরকে 1 টাকাও দিতেও মানে হবে না। ওকে, তো শুধুমাত্র ইউআর ওবিসি বা ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেটদের যারা তাদের এইসব 290 বা 295 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। বাকি ফিমেলদের জন্য ছাড় আর এসসি এসটির জন্য ছাড়। এই গেল তোমাদের পুরো ডিটেলস। তো